এই সেই গাড়ি, এই সেই মার্কার, এই সেই লোক যে গতকাল চুরি করেছিল, এই সেই মার্কার যে মার্কারটা আমি হারিয়েছিলাম। So, এভাবে যে বলি যে এই সেই গাড়ি, এই সেই মার্কার, এই সেই মোবাইলটা যেটা আমি হারিয়েছিলাম, আমার মোবাইলটা চুরি করেছিল, ঠিক আছে। So, আমরা যে এভাবে বলি যে এই সেই মার্কার, এই সেই গাড়ি, এই সেই আমার বইটা, এটাই আমার সেই বই যেটা আমি হারিয়েছিলাম, এভাবে যে বলি এটাই সেই, মানে এভাবে যা বোঝায় জাস্ট একটা স্ট্রাকচার, সেটা হলো কি দিস ইজ দ্য বেরি। বেরিটা দিয়ে এখানে বোঝানো হয় যে ঠিক এটাই। আমি যদি বলি যে এই সেই মার্কার যেটা আমি গতকাল হারিয়েছিলাম, তাহলে কি বলবেন? এই যে এটা যেটা আছে জাস্ট সেম থাকবে, দিস ইজ, সরি, দিস ইজ দ্য বেরি, ঠিক আছে, এক থাকবে। এটাই সেই মার্কার যেটা আমি হারিয়েছিলাম। আমরা যে বলি যে এটাই সেই মার্কার, আপনি বলতে পারবেন যে আমি হারিয়েছিলাম, ইংরেজি বলতে পারবেন ফার্স্ট ইনডিফিনিট, কিন্তু এটাই সেই মার্কার। সো ওইটা আর আমরা মানে উই ক্যান নট মেক সেন্টেন্স, আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি না। সো এটা হলো যে দিস ইজ দ্য বেরি, আর জাস্ট ইংরেজিটা বসাই দিবেন। যেমন এটাই সেই মার্কার যেটা আমি হারিয়েছিলাম, দিস ইজ দ্য বেরি মার্কার, দিস ইজ দ্য বেরি মার্কার। ওকে, এখন যদি বলি যে এটাই সেই গাড়ি যেটা আমি গতকাল দেখেছিলাম, তাহলে কি দিস ইজ দা বেরি, এটাই সেই গাড়ি, তাহলে গাড়ি ইংরেজি কি কার, তাহলে কি দিস ইজ দা বেরি কার, এটাই সেই গাড়ি। এখন যদি বলি যে এটাই সেই মোবাইল যে মোবাইলটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি, আমি যদি বলি এটাই সেই মোবাইল যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম, তাহলে আমি ভিডিও তৈরি করেছিলাম, আই মেড এ ভিডিও, কিন্তু এটাই সেই মোবাইল, এটা কিভাবে বলবো? জাস্ট কি দিস ইজ দা বেরি, দিস ইজ দা বেরি, বেরি মোবাইল, ঠিক আছে, MOBIL মোবাইল। সো দিস ইজ দ্য বেরি, দিস ইজ দ্য বেরি, দিস ইজ দ্য বেরি, দিস ইজ দ্য বেরি, আর শেষে কি নামটা বসে দিলেই হয়ে যায়, ঠিক আছে। এটাই সেই মোবাইল। দিস ইজ দ্য বেরি মাইক্রোফোন, এটাই সেই মাইক্রোফোন। দিস ইজ দ্য বেরি ক্যামেরা, এটাই সেই ক্যামেরা। দিস ইজ দ্য বেরি হার্ডবোর্ড, এটাই সেই হার্ডবোর্ড। দিস ইজ দ্য বেরি স্ট্রাকচার, এটাই সেই স্ট্রাকচার। আর আমাদের স্ট্রাকচার নাম্বার হলো, এটা হলো 80, ঠিক আছে। ক্লাস মেবি 78 হবে, সো বেশিও হতে পারে, ঠিক আছে। স্ট্রাকচার মেবি 80-র উপরে, কিন্তু আমরা সেটা মানে সঠিকভাবে মনে রাখতে পারি নাই, দ্যাটস ওয়াই আজকে 80 থেকে শুরু করলাম, ঠিক আছে। তোমরা রাখবেন 80, সমস্যা নেই। সো এখন এটা হলো আমার 80 নম্বর স্ট্রাকচার। এখন আমরা আরেকটা, আমাদের এখন স্ট্রাকচার হবে 81, ঠিক আছে, একটু মনোযোগ। 81 নম্বর স্ট্রাকচার, ঠিক আছে। সো 81 নম্বর স্ট্রাকচারটি হলো যে আমরা সময় বলি যে সেখানে গিয়ে, অফিসে গিয়ে, বাড়িতে গিয়ে, ঠিক আছে। এভাবে বলি না যে আমি অফিসে গিয়ে কাজটা করব, আমি সেখানে গিয়ে কাজটা করব। সো আমি কাজটা করবো, আই উইল ডু দ্য ওয়ার্ক, কিন্তু সেখানে গিয়ে এটা ইংরেজি কি? অফিসে গিয়ে আমি কাজটা করবো, তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক, কিন্তু অফিসে গিয়ে এটা ইংরেজি কি? তারপর যে তুমি আমরা বলি না যে তুমি কখন গল্পটা লিখবে, বলে যে আমি বাড়িতে গিয়ে। এখন বাড়িতে গিয়ে কাজটা করব, আমি বাড়িতে যাই, আই গো টু হোম, আমি বাড়িতে, আই গো হোম, আমি বাড়িতে গিয়েছিলাম, আই ওয়েন্ট হোম, আমি বাড়িতে যাব, আই উইল গো হোম, কিন্তু বাড়িতে গিয়ে এটা ইংরেজি কি? So, এটাই হলো কি জাস্ট কি ভার্বের সাথে আইএনজি করে দিবেন, GOING, গোয়িং, ঠিক আছে, গোয়িং টু। এটা অর্থ হয় কি গিয়ে, গিয়ে, করে, এরকম, ঠিক আছে। যেমন অফিসে গিয়ে, তাহলে কি GOING, গোয়িং টু অফিস, OFFICE, অফিস। অফিসে গিয়ে আমি কাজটা করবো, এরপর লিখে দিবেন যে আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু, মানে যেটা লাগে সেটা বসে দিবেন। এখন যদি বলি যে বাজারে গিয়ে, তাহলে কি গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে, তারপর যা আছে বাকি বসে দিবেন, ঠিক আছে। জাস্ট কি ভার্বের সাথে আইএনজি দিলে, প্রথমে ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়ে যায়? গিয়ে। যাওয়া হইলে হয়ে যায় কি গিয়ে, করা হইলে হয়ে যায় কি করে, লেখা হইলে হয়ে যায় কি লিখে, ঠিক আছে, পড়া হলে হয়ে যায় কি পড়ে, ঠিক আছে, এরকম হয়ে যায়। সেটা হলো আমাদের 81 নম্বর স্ট্রাকচার। এখন আমাদের 82 নম্বর স্ট্রাকচার কি সেম, জাস্ট কি বিপরীত ভার্ব। 82 নম্বরটা হলো কামিং, COMING, কামিং ফ্রম, FROM, ফ্রম। তুমি কাজটা কখন করবে? আমরা বলি যে অফিস থেকে এসে। তুমি কখন ভাত খাবে? কলেজ থেকে এসে। সেই যে এটা থেকে এসে, এসে ইংরেজি কি
জাস্ট কি ভার্বটার সাথে আইএনজি বসাই দিবেন। সো মনে করেন যে এখানে ভার্বটার সাথে আইএনজি আছে, ঠিক আছে, এটা হলো আমাদের স্ট্রাকচার, 82 নম্বর স্ট্রাকচার। এখন যদি বলি যে কলেজ থেকে এসে, তাহলে কি COMING, কামিং ফ্রম কলেজ, COLLEGE, কলেজ। কলেজ থেকে এসে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, শেষে লিখে দিবেন যেটা, এটা লিখে দিবেন। এখন বললাম যে বাজার থেকে এসে আমি কাজটা করব, বাজার থেকে এসে আমি মানে আমার যা মানে করার আছে তা করব, ঠিক আছে। সো এবার যে বলি যে আমি এটা করব ওইটা করব, সো এগুলা পারি যে কামিং ফ্রম কলেজ, কলেজ থেকে এসে আমি কলেজে আসি, কলেজে এসেছিলাম, কলেজে আসবো, এগুলা পারি। কিন্তু কলেজ থেকে এসে বা ইয়া থেকে ঢাকা থেকে এসে আমি আমার নোটটা তৈরি করবো, তো এটাই ধরেন ঢাকা থেকে এসে, আর এটা তো একই থাকবে, কামিং ফ্রম, আর কি থেকে এসে জাস্ট কি ওইটা বসে দিবেন, DHAK, ঢাকা। যদি কুমিল্লা থেকে এসে তাহলে কামিং ফ্রম কুমিল্লা, CUMI, কুমিল্লা। যদি লন্ডন থেকে এসে তাহলে কামিং ফ্রম লন্ডন, ঠিক আছে। সিম্পল স্ট্রাকচার, এটা হলো আমাদের 82 নম্বর স্ট্রাকচার, ঠিক আছে। আজকে ভিডিওটি এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।